ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে চেন্নাইয়ের আরেকটা সকাল শুরু করলাম। তো আজকে মনটা অনেক খারাপ কালকে থেকে। তো সেটা কেন খারাপ সেটা পরে জানাবো। তো সকাল হলো, তো সকাল দেখেন এখন বাজে 6টা, সোয়া 6টা। তো এটা হচ্ছে আমাদের হোটেলের বারান্দা। আর দেখেন যে সকালের পরিবেশটা এখন দেখাচ্ছি। তো এখানে তো আমরা প্রায় 2.5 মাস ধরে আছি। হ্যাঁ, তো এখানকার লোকজন, পরিবেশ সব আমাদের অনেক এখন খুবই পরিবেশ দেখেন। এখানে পরিবেশটা এখন 6টা 45 বাজে। আর ভোরদিন 6টা 6:30 দিকে আমি উঠে আস্তে আস্তে তৈরি করি, খাওয়া দাওয়া তৈরি করি। তো দেখুন এখানে পরিবেশটা সকালের পরিবেশে যাচ্ছি। সামনেই একটা ছোট একটা চায়ের দোকান আছে। এখানে আসলে আমরা শুধু যাই না, কিন্তু আমরা নিজেরাই চাটা নাস্তা তৈরি করে খাই। কিন্তু যে সামনে যারা হোটেলে দু একজনের জন্য আসে, তারা এখানে সকালেই যে চা খাচ্ছে, বিস্কুট খাচ্ছে, একটু জমজমাট একটা পরিবেশ। আর এখানে সব হোটেল, সামনে একটা চার্চ, সেন্ট অ্যান্টনি চার্চ, একেবারে লাইন চলে গেছে সম্পূর্ণ। এটা হোটেল পাড়া। তো এটা অনেক রাত পর্যন্ত কিন্তু এখানে চিল্লাচিল্লি হাসাহাসি শুরু থাকে, যদিও চায়ের দোকানটা থাকে না। কারণ এখানে সবাই একেবারে মানে অনেক রাত পর্যন্ত মানে আসে, টুরিস্টরা আসে, বাজার কৃষকরা আসে, সবসময় জমজমাট থাকে, চিল্লাচিল্লি হয়। আর ওই অনেক রাত্রেবেলা কিন্তু এখানে কিন্তু এই যে পানির গাড়ি আছে, আমাদের যেরকম লাইনের পানি, সেখানে লাইনের পানি নেই, এখানে গাড়িতে করে পানি দিয়ে যায়। একটা হোটেল এক সময় অনেক হোটেল, তো সব সময় খুবই ভিড় থাকে। মানে একটা রাতে শব্দ থাকে, একটা বাসায় একটা হোটেলে দিচ্ছে পানি, তো আরেকটা হোটেলে পানি দিচ্ছে। তো আজকে সকালের ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম। তো রাস্তা তৈরি করবো, এখন আপনাদেরকে দেখাচ্ছি কি রাস্তা তৈরি করছি, রাস্তা সকাল রাস্তায় কী কী থাকবে। আজকে প্রথমেই চলে আসি যে আজকে আমি রুটি তৈরি করব। প্রথম রুটি, কারণ সুবর্ণার ভাত খেতে খেতে ভালো লাগতেছে না। আর রুটিটা এটা আসলে দেখাবার একটা কারণ আছে, যে রুটিটা আমি কী দিয়ে বানাবো। যে দেখেন আমরা টিভিতে দেখি যে ইন্ডিয়ান চ্যানেলগুলোতে আশীর্বাদ আটা, এই যে আশীর্বাদ আটা 1 নম্বর, ময়দা 0% ময়দা, 100% আটা। তো আশীর্বাদ আটা এটা আমরা শুধু টিভিতেই দেখেছি। তো আজকে আশীর্বাদ আটা দিয়ে আমরা রুটি তৈরি করব আমি। তো সেই জিনিসটাই আপনাদের দেখাচ্ছি। তো চলুন আজকে আমি রুটি তৈরি করব। ফার্স্ট চেন্নাইতে রুটি তৈরি করব। আর এখানে অলরেডি ডিম বয়েল করতে দিয়ে দিয়েছি। তো একটা আশীর্বাদ আটা দিয়ে রুটি তৈরি করবো, আর ডিম আর একটা ডালের ভর্তা করব। সুবর্ণা এদিকে শুয়ে আছে, উঠে আছে। তো এখন সে একটু দিকে উঠবে। সামনে এই যে চার্জের বাজনা শুরু হয়ে গেল। পানি গরম করতে দিলাম। প্যাকেটটা এখন কাটবো। আমার মনে হয় অল্প একটু করে কাটাই ভালো। গলা তৈরি হয়ে গেছে, এখন এটাকে বেলে রুটি তৈরি করব। আর এই যে এখানে আমি ডাল ভর্তার জন্য দিয়ে দিলাম পানি টানি সহ, শুধু মানে একেবারে অল্প একটু পেঁয়াজ, মরিচ, আর এই যে একটু তেল, আর কিছু নেই, কোনো মশলা থাকবে না। এভাবেই খাওয়া হচ্ছে। আমাদের রুটি বানাচ্ছে, পারমান আসছে। রুটি বানাতে যায় আজকে বুঝতে পারছি রুটি বানানো যায় না। রুটি বানানো যায় না, মেজারমেন্ট আবার ভুল হয়েছে, পানি বেশি হয়ে গেছে। পনির বানায়, আটা রুটি বানানো অনেক ঝামেলা বেশি। কাঁচা পানি রুটি ভালো। আর এখানকার আটা হলো ওই যে পিওর ইয়ের আটা, এগুলা ওই যে এরা হলো, এটা হলো ওই যে মানে আঁশ আছে এটার মধ্যে, ভালো ওই জন্য ইয়ে হচ্ছে, নরম থাকতেছে। ওই যে আমাদের যেমন লাল আটাটা পাওয়া যায়,
ওই আটাটাতে রুটি বানাতে বেশি মিক্স থাকে না, বাইন্ডিং হচ্ছে না তোমার জিনিসটা, বুঝছি আমি। ফ্যাট হচ্ছে। ইন্ডিয়ানাটা দিয়ে করি তো আমি কত কষ্ট করে তৈরি করে ফেললাম। এই যে ফার্স্ট রুটি, নিচে দেখো, নিচে তুমি যে খালি গা হয়ে আছো। এই যে ফার্স্ট রুটি, আশীর্বাদের ফার্স্ট রুটি। ভালো হয়েছে, গুড গুড। গুড গুড। ফুলে কিন্তু ফুলে যাচ্ছে। তো এই যে আজকে শুক্রবার, নামাজ পড়তে যাচ্ছে, এখন বাজতেছে 1টা বাজে গেছে। বৃষ্টিও আসছে, ছাতা নেবে না? যদি আসে আবার পানি আনতে হবে, আলু আনতে হবে, অনেক খরচ হবে। মেঘ যে করে, ঠিক আছে। সকালবেলা খিচুড়ি এটার পাশে রাখতো, খিচুড়ি এখন সকালে আর ডিম সিদ্ধ ঘি রান্না করে দিলাম। কি আনলাম? বিসলারি পানি, ডিম, শাক, এই যে এমনি পানি তোমার খাওয়ার জন্য। তো এটা স্পেশাল ইন্ডিয়া নাম্বার 1 নাম্বার ব্র্যান্ড বিসলারি পানি নিয়ে আসলো বয়ে। পানি 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 প্রতিদিন কিনতে হয় 300 টাকার। একটা ডিম আর এটা কি? শাক আছে, বীজ আছে। হ্যাঁ, আচ্ছা, ওকে। ও মাই গড, ভাঙলো নাকি? আলো ডিম আছে। ডিম তো এর ভিতরে আছে, ভাঙলো নাকি? সরাস করে বলছো। দেখো, মাছ আছে, মাছ। মাছ কি মাছ আনলা? রুই মাছ আছে। এখানে চিনিও আছে, 10 টাকা চিনি অনেকগুলো দেয়। এখানে চিনির দাম কম, ইন্ডিয়ার চিনির দাম কম। ডিম ফাটেনি আশা করা যায়। এখানে আছে 6টা ডিম, অল্প করে কিনে রাখি, বেশি যেমন নষ্ট হয়ে দুটো করে প্রতিদিন খাওয়া হয়। আর ডিম ছিল কালকে, কিনতে হয়। আর এখানে কিন্তু যে শাক, এই যে মাছ, 100 টাকার মাছ, রুই মাছ। আর এই যে বিট, আর এই যে পালং শাক। পালং শাক যদি ভালো আছে ভুলে যাইতে ইচ্ছা করছে না। পালং শাক 30 টাকা না, ওখানে 20 টাকা নেই আর কি। কষ্ট করে রোদ প্রচন্ড, রান্নায় লেগে পড়ি। দেখেন আমি মুখটা আমার পুরো লাল হয়ে গেছে, কি সুন্দর। তো আমি এটা কি মাখতেছি বলেন তো? দেখুন, লাল লাল গোলাপি হয়ে গেছি আমি। তো কোনোদিন করিনি। তো ড্রাগন ফল এখন কাটলাম, কাটে খাওয়ার জন্য। তো যে খোসাটা যে আছে পিছনে, সেটা এই মুখটার মধ্যে করতেছি। তো মানে মানে এটা ঠান্ডা আছে, সেজন্য খুব ভালো লাগতেছে। ঠান্ডাটার জন্য মুখে দিচ্ছি, খুব ভালো লাগতেছে। এখানে তো অনেক গরম, মানে বৃষ্টি বলতে গেলে হয়ই না। কিছুদিন আগে একটু বৃষ্টি হয়েছিল, আবার বৃষ্টি একটু হয় নামমাত্র। আর এখন কয়েকদিন ধরে বৃষ্টি কিছু নেই, প্রচণ্ড গরম, রোদ চারদিকে গেলে দাও দাও করতেছে। তো
ভাবলাম যে একটু দেই। তো দেওয়ার কারণটা হলো মুখটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগতেছে, চোখের মধ্যে এতে দিলে ফ্রেশ লাগতেছে। ড্রাগন ফলটা দিলে তো আরও ভালো, ডাইরেক্ট যে কোনো ন্যাচারাল জিনিসই রূপের জন্য, মানে রূপ চর্চার জন্য ভালো। রূপে তো কিছুই করাই হয় না, বিভিন্ন রকম মেডিসিন ইঞ্জেকশনের প্রভাবে শেষ হয়েছে। আরও আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম, সব কিছুই ভালো মন্দ শেয়ার করতে ভালো লাগে। যে ড্রাগন ফল খাচ্ছি, এই যে হ্যাঁ কি মুখ লাল করতেছো? লালি লাল কেমন লাগতেছে? ঠান্ডা ঠান্ডা লাগে না তো? ঠান্ডা লাগছে। ও কিছুতে দিবে না, আমি বললাম যে এখনো অনেক আছে, তুমি দিতে পারো। আমার খুব ভালো লাগতেছে, কারণ এত গরম না এখানে, মানে ত্বকের জন্য মনে হয় ভালো, অনেকে দেয়। হ্যাঁ, মানে ফলটাই দেয়, ফলটার মধ্যে স্ক্রাবের কাজ করবে, যে দানা দানা আছে না। আর এটাও ফেলে না দিয়ে এটাও দেওয়াটা ভালো। আমরা কোনোদিন দেইনি, জানিও না, মানে আজকে মনে হলো বলে দিলাম। আর আমি তো কিছুতেই দিব না, আমার বাবু দাও 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 ডাকলে হয় না, ওর কথা না শুনলে মাথাটা গরম হয়ে যায়। কেন দিবা না? না, তোমার ঠান্ডা লাগে না মুখটা দিয়ে বলো? উপকার হোক কি না হোক, কিন্তু ওই যে এটা পাচ্ছ ওটার জন্য ভালো লাগে। এবারটা পাচ্ছি, তো এবার আমার মুখটা ঠান্ডা লাগতেছে। এরকম ভালো লাগে। এরকম খসাটা সরাস না, আমার বরটা কিচ্ছু বুঝে না, আমি বুঝে না।